আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে দেখেন সকালবেলা আম্মা ধান সিদ্ধ করছে, কালকে ভিজিয়ে রাখছিল। তো সেগুলাই এখন আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর কি। তো আমাদের এদিকে আগের দিন ধানটা ভিজিয়ে রাখে, তারপরে সকালবেলা ধানটা সিদ্ধ করে তারপরে শুকানো হয়। তো আগের কিছু ধান সিদ্ধ করা ছিল, সেইগুলা ভাঙাতে হবে। তো আর 2 বস্তা ধান ছিল, তো ভাবলো যে এগুলাও সিদ্ধ করে একসাথে ভাঙিয়ে নিয়ে আসবে। তো যার কারণে সকাল সকাল ধানগুলোকে সিদ্ধ দিয়ে একদম রোদে দিয়েছে। আর এদিকে এখন আমি সকালের খাবারের জন্য আর কি চাপড়ি বানিয়ে নিচ্ছি। তো আমাদের এদিকে চাপড়ি বলে এটাকে। তো এক এক দেশে এক এক নাম হতে পারে। তো আমাদের এদিকে সকালবেলা যদি অনেকের খুব তাড়াহুড়া থাকে, তো মাঝে মাঝে এরকমভাবে আর কি আটা দিয়ে চাপড়ি বানানো হয়, সকালে খাওয়ার জন্য আর কি। এই চাপড়িগুলা তরকারি দিয়ে খেতে হয়। তো এভাবে শুধু শুধুই খাওয়া যায়, আবার চিনি দিয়েও খাওয়া যায়, বিশেষ করে শুটকি ভর্তা বা যে কোনো ভর্তা দিয়েও খাওয়া হয়। আর বাসি তরকারি যদি থাকে তো সেইগুলা দিয়ে খাওয়া হয়। তো আমাদের কালকে ডাল রান্না করা হয়েছিল, তো সেইগুলাই ছিল আর কি। এখন এগুলা দিয়ে আর কি খাওয়া হবে, কারণ এত সকালবেলা ধান সিদ্ধ করা আবার রান্না করা একটা খুব প্যারা হয়ে যায়। আর সাথে পান্তা ভাতও ছিল, তো এগুলাও খাওয়া হবে, সাথে পান্তাও খাওয়া হবে আর কি। আর ওরা দুজন হাটে যাবে, আর আমার ছোট ভাই হাঁস কিনবে, হাঁসের বাচ্চা। আর ও মনা কলেজের জন্য আর কি জুতা কিনতে যাবে। তো যাই হোক, সময় স্রোত কারোর জন্য যেমন অপেক্ষা করে না, তেমনি মানুষের জীবন কারোর জন্য থেমে থাকে না। তো এরই মধ্যে পরিস্থিতির কারণে যা কিছু হয়ে গেছে, তো সেইগুলা আমরা হয়তো 2-3 মাস, 6 মাস, 1 বছর মনে রাখবো। তারপরে সবাই ভুলে যাবে, যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়বে। তো এদিকে দুপুরবেলা কচু কাটতেছি আমাদের বাগান থেকেই। তো এইগুলা এখানে একাই জন্ম নেয় আর কি, এগুলা বুনতে হয় না, আগাছা কচু বলে। আর এদিকে হলুদ গাছ বুনছে আমার আম্মা। তো সেইখানে না এতগুলা কচু শাক হয়েছে, তো ভাবলাম যে কচু শাক উঠিয়ে নিয়ে আম্মাকে বলবো রান্না করার জন্য। আর আম্মা ওদিকে রান্না করতেছে, অলরেডি ভাত বসিয়ে দিয়ে আসছে। তো আমি এদিকে কচু শাকটাও কেটে নিতেছি। তো এত সুন্দর ফ্রেশ কচু দেখে না লোভ সামলাতে পারলাম না। আর কচু শাকটা না আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। আর এদিকে আপনাদের একটু হলুদ গাছটাও ঘুরিয়ে দেখালাম। তো দেখেন হলুদ গাছও হয়ে গেছে, বড় হয়ে গেছে আর কি, অনেক দিন আগেই বোনা হয়েছিল। আর এই তো আম্মার বিড়ালটাও আমাদের সাথে চলে আসছে কচু শাক তোলার জন্য। তো বাড়ির আশপাশ থেকে এরকম শাক সবজি কুড়িয়ে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমার ভয়েসটা আপনারা ভাবতে পারেন এরকম কেন, তো আমার ঠান্ডা লেগে গেছে, তো যার কারণে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে আর কি। তো যাই হোক, কচু কাটা শেষ হয়ে গিয়েছে, তো আমি এগুলা নিয়ে আর কি বাসায় চলে যাব, যে কেটে ধুয়ে তারপর আম্মাকে দেব। তো আম্মা ভাত বসিয়ে দিয়েছে, সাথে অন্য তরকারি রান্না করবে, সেগুলোও দেখে আসলাম, গুছাচ্ছে আর কি, কাটাকাটি করবে। তো আমি এদিকে তো নিয়ে আসলাম। আর তো দেখেন কবুতরগুলো একদম ধানের উপরে বসে ধানগুলো খাচ্ছে। আর এই কবুতরগুলো সেদ্ধ ধান খেতে বেশি পছন্দ করে। আমাদের বাড়িতে কবুতর আছে, আবার মুরগিও আছে। তো পাখি ছিল, সেইগুলা বিক্রি করে দিয়েছে। বিড়াল আছে। তো আগে ছাগল ছিল, তো ছাগল হয় না, তো যার কারণে আর পালন করা হয় না আর কি। তো আজকে আবার ছোটো ভাই গিয়েছে হাঁস কেনার জন্য হাটে। তো ও নিয়ে আসলে তারপরে আপনাদেরকে আর কি দেখাবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দিয়ে দেখেননি, তারা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আর এদিকে আমিও কাটাকুটি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমার কাটাকুটি করতে বেশ ভালোই লাগে সব কিছু, তো সেটা সবজি হোক আর যেটাই হোক না কেন। তো এদিকে আমি কচুগুলা কেটে নিতেছিলাম। তো তখন পাশের বাসার এক বোন এসে আমার সাথে গল্প করতেছিল। তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো যার কারণে আপনাদেরকে আর দেখাই নাই।
তো একটা কথা কি, কষ্ট করলে হচ্ছে মিষ্টি পাওয়া যায়। যে কোনো কাজে হচ্ছে কষ্ট করলে তার ফল অবশ্যই ভালো হবে, সেটা যে কাজই হোক না কেন। ঠিক তেমনই কচুগুলো আমি কাটতেছিলাম, আর ধোয়ার পরে আমার হাত এত পরিমাণ চুলকাইতেছিল কি বলবো। হাতে হচ্ছে সরিষার তেল, তারপরে এই আগুনের ছেক দিয়ে তারপরে আর কি ভালো হয়েছে। তো এদিকে হচ্ছে শাকগুলাকে ধুয়ে নিয়ে আসছি, আর এদিকে আম্মা দেখি ভাতটাও হয়ে গেছে অলরেডি, তারপরে তো তরকারিটাও মানে রান্না বসিয়ে দিয়েছে। তো পুরোপুরি রান্নাটা শেয়ার করিনি, কারণ সব কিছুই হচ্ছে সব সময় শেয়ার করতে ভালো লাগে না। আর আপনারাও হচ্ছে এরকম দেখতে দেখতে অনেক সময় বিরক্ত বোধ করেন, তো যার কারণে আর পুরো রান্নাটা শেয়ার করিনি। তো এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করতেছে, পাঙ্গাস মাছ ভুনা। আর পাঙ্গাস মাছ ভুনাটা খেতে তো আমার কাছে বেশ ভালো লাগে, আর পাঙ্গাস মাছ পছন্দ করে না এমন কেউ নেই। তো এদিকে আমার ভাইও চলে আসছিল হাঁস নিয়ে। তো এদিকে দেখেন এসে হচ্ছে ওদের জন্য মানে খাবারও দিয়ে দিয়েছে, আবার শামুক এনে ওগুলাও কেটে ওইখানে রেখে দিয়েছে। তো ওরা তো ছোটো বাচ্চা, তো বড় বড় শামুক খায় না, তো যার কারণে শুধু ফিটগুলা গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছে। আর এগুলা ছিল বেলজিয়াম হাঁসের বাচ্চা। তো দেখা যাক বড় হলে কীরকম হয়। তো এদিকে হচ্ছে আম্মা কচু শাকটাও আর কি রান্না করে নিতেছিল। তো আগে হচ্ছে কচু শাকটা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছে, আর এগুলা হচ্ছে শুধু শুধু ভাজি, ওইটা আর কি করবে সাদা ভাজি বলে যেটা ওইটা। তো কচু শাক আমার কাছে সব সময় এই ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে হচ্ছে শুধু এভাবে ভাজা করবে আর কি। তো ইলিশ মাছ যেহেতু নেই, এভাবেই ভাজা করবে। আর এভাবে সাদা ভাজাটা খেতেও না অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা হচ্ছে এরকমভাবে ভাজা খাননি, তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর মায়েদের হাতের রান্না তো এমনিতেই মজা হয়, সেটা যে কোনো রান্নাই হোক না কেন। তো মায়ের হাতে সাদা ভাতও মজা সেরকম। তো কচু শাকটা আম্মা ভেজে নিতেছে। তো দেখুন কালারটা কত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে তখনই আমি খেয়ে ফেলি আর কি। তো এতটাই ভালো লাগতেছিল। তো এদিকে হচ্ছে রান্না বাড়া শেষ করে, মানে আম্মা রান্না বাড়া শেষ করে নিয়েছে, আমরা এই ফাঁকে হচ্ছে গোসলও করে নিয়েছি। আর ধানগুলাও না ঘরে উঠিয়ে নিয়েছি, কারণ এক রোদে নাকি ধান শুকাতে হয় না। তো যার কারণে আমরা রোদ থাকতেই ধানগুলা ঘরে নিয়েছি। তো তখনই হচ্ছে দেখেন মানে এত পরিমাণ ঝড় বৃষ্টি বইতেছিল কি বলবো। বৃষ্টি তো হচ্ছিল না, শুধু বাতাস আর মেঘলা করছিল, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তো মনে হচ্ছিল যে এই বুঝি কালবৈশাখী ঝড় হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু 1-2 ফোঁটা মাত্র বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে আর কোনো বৃষ্টির নামগন্ধই নেই। তো এদিকে হচ্ছে এখন খেতে বসলাম। তো কচু শাক দিয়ে খাওয়া শুরু করলাম আর কি। তো খেতে খেতে হচ্ছে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবও করে দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।